আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, আর এর মধ্যে হচ্ছে সবাইকে রমজানুল মোবারক, কারণ আমি এই ভিডিওটা রোজার আগের দিন করেছি। তাই যেহেতু এটা রোজার মধ্যে যাচ্ছে, তাই সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই রোজার উসিলায় সবাইকে মাফ করে দেয়। আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছে, রান্নাবান্না, খাওয়া দাওয়া, নাস্তা করা, ইভেন সন্ধ্যার দিকে ফ্রেন্ডের সাথে বের হয়ে গেলাম। এত সুন্দর একটা রুফটপে গিয়েছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কেটেছে। যেহেতু রোজার আগের দিন, ভাবলাম সারা দিনই খাওয়া দাওয়া করি একটু। কাল থেকে তো রোজা শুরু, তো এটা রোজার আগের দিনের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ক্লিন করে নিলাম, তারপর একটুখানি ফ্রুট সালাদ করে নিলাম। আর এই ফ্রুট সালাডটা আমি প্রায় খেয়ে থাকি, আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এখানে কলা, আঙ্গুর, অ্যাপেল, তারপরে বাদাম আর হচ্ছে গিয়ে খেজুর দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ফ্রুট সালাডটা বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম সিদ্ধ। আমি সব সময় ফ্রুট সালাদের মধ্যে ডিমটা দিই, আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো সকালটা তো সালাদ দিয়েই শুরু করলাম। তারপর তো বাজার চলে আসছে, যেহেতু কাল থেকে রোজা, তাই আমাদের আবার অতটা বাজার করা হয় না, কারণ আমাদের বাজারগুলো হচ্ছে রেগুলারই করা হয়, রেগুলারই রান্না করা হয়। আমার মা খুব বেশি ফ্রিজের খাবার খেতে পারে না, তাই খুব বেশি বাজার আমাদের কখনোই করা হয় না। আমাদের হচ্ছে হয়তো বা 2-3 দিনের বা 1-2 দিনের বাজার থাকে। তো এগুলো হচ্ছে খেজুর এনেছিল রমজানের জন্যে। এখানে হচ্ছে আজওয়া খেজুর এগুলো। তো এখানে 2.5 কেজির মতো খেজুর এনেছে। তো আমি খেজুরগুলো সব খুলে নিয়েছি। একটা অবশ্যই আমি আগেই খুলে ফেলেছি, আমি খেয়ে দেখলাম কেমন। তো খেজুরগুলো তো ভীষণ ভালো ছিল। তো ভাবছে যে খেজুর যখন শেষ হয়ে যাবে আবার খেজুর নিয়ে আসবে। তো 2.5 কেজির মতো খেজুর এনেছে। তো এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর তো বাজার চলে এসেছে, আর বাজার থেকে আজকে ডাঁটা এনেছে, মাঝারি সাইজের ইলিশ মাছ এনেছে। তো ওগুলো আমি নিয়ে নিলাম। আমি সুন্দর করে ইলিশ মাছগুলোকে কেটে নিলাম, আর ডাঁটাও কেটে নিলাম খুব সুন্দর করে। তারপর তো এগুলোকে রান্নাবান্নার কাজে চলে গেলাম। তো যেহেতু বিকেলবেলা ফ্রেন্ডের সাথে বের হব, আর আমার তো প্রতিদিনই বের হতে হয়, কারণ আমার ফ্রেন্ডগুলো এক এক দিন এক একটায় কল করে যে চল বের হয়ে যায়। তো বের হই, ভালো লাগে আমার কাছে, বের না হলে কেমন জানি লাগে। তো সারাদিন এত কাজ করার পর একটুখানি রিল্যাক্সের প্রয়োজন আছে, আর আমি যখন অনেক কাজ করি তো ঘোরাফেরার পরে আমার সেই কাজগুলো একদম বিলীন হয়ে যায়, মানে সারাদিন যে এত কষ্ট করেছি সেটা মনেই হয় না। তো নিজের জন্য আসলে সব সময় একটু টাইম রাখি, কারণ আমি মনে করি নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষ এখন এত ব্যস্ত হয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে একদম যান্ত্রিক হয়ে যাচ্ছে। মানুষের মনে আনন্দ নেই, সময় নেই, ঘোরার জন্য টাইম নেই, সারাক্ষণ কাজ আর কাজ। তো আমি আবার এত কাজের মধ্যে নিজেকে বন্দি করে রাখি না, কারণ নিজেকে সব কিছুর পরে একটা নিজের জন্য একটা টাইম রাখি। এটা সব মেয়েদেরই রাখা উচিত, কারণ মেয়েরা অনেক বেশি কাজ করে, সেই কাজের ফাঁকে যদি একটুখানি প্রশান্তি না আসে তাহলে সারাটা দিন বৃথা চলে যায়। আর একটা ছেলে মানুষ অনেকটা সময় পায় বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্যে, কিন্তু একটা মেয়ে সংসারের চাপে পড়ে ওইভাবে কখনোই হয়ে ওঠে না। কিন্তু তারপরও সংসারের চাপে পড়ে হলেও নিজেকে একটু সময় দেওয়া উচিত সবগুলো মেয়েরই।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর হচ্ছে গিয়ে দেখা গেছে এই ইউটিউবের যন্ত্রণায় আমার কাজও অনেক দেরি হয়ে যায়। সারাক্ষণ ধরে ধরে ভিডিও করাটা ভীষণ কষ্টেরই হয়ে যায়। আর আমি তো সব কিছুই ভিডিও করি। আমার বাসায়ও এখন অনেক বিরক্ত যে মানে কোনো প্রাইভেসি নাই। আর আমার আপু তো বলে যারা ইউটিউবার এরা নাকি মানে এদের ব্যক্তিত্ব বলে কিছুই নাই। আমাকে প্রায় প্রায় বলে যে তোর তো ব্যক্তিত্ব বলে কিছুই নাই, মানে এ টু জেড সব কিছুই শেয়ার করতে হয়। এটা আপুরও পছন্দ না। তো যাই হোক, অনেক কথা শুনি, মাঝে মাঝে করি, কিছু করার থাকে না। সবাইকে অনেক জ্বালাই, কারণ এই ভিডিওর চক্করে পড়ে সবাই কিছুই করতে পারে না আমার জন্যে। আর এত কাজ, ক্যামেরা ধরে ধরে কাজ করতে গেলে না অনেক সময় লাগে। আর হচ্ছে গিয়ে মানে তাড়াতাড়ি কোনো কাজ শেষ করা যায় না। দেখা গেছে ক্যামেরা ছাড়া কিন্তু অনেক কাজ করা যায়, ক্যামেরা বন্দি করে কাজ করাটা খুবই টাফ হয়ে যায়। তো রান্না তো বসিয়ে দিলাম, ডাটাটা আমি রান্না করেছি আর এত মজা হয়েছিল। তারপরে হচ্ছে ইলিশ মাছের ভুনা করেছি। তো সব কিছু এর মধ্যে তো রান্নাবান্না শেষ হয়ে গেল। রান্নাবান্না শেষ হওয়ার পরে আমি খাবার দিয়ে দিলাম। আর ডাঁটার যে শাকগুলো ছিল ওগুলো একদম রসুন দিয়ে ভেজে নিয়েছি। কার কার ডাঁটা শাক খেতে পছন্দ বা ভালো লাগে। তো আমাদের বাসায় যখনই ডাঁটা নিয়ে আসে তখন কিন্তু ডাঁটা শাকগুলো ভাজি করে ফেলে। তো এই তো একে একে সবগুলো রান্নাবান্নাই হয়ে গিয়েছে। ডাঁটাটা যখন হয়ে গিয়েছে তখন ইলিশ মাছটাও রান্না করে ফেললাম। তারপর তো খাবার দাবার দিয়ে দিলাম। দুপুরবেলার খাবার দাবার খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো বিকেলবেলা যেহেতু বাসা থেকে নাস্তা করে বের হয়েছি, তো যাওয়ার পরে জাস্ট কফিটাই খেয়েছি, আর কিছুই খাইনি। তারপর তো অনেক আড্ডা দিলাম। আড্ডা প্রতিদিনই দেওয়া হয়, প্রতিদিনই কিছু না কিছু বাইরে খাওয়া হয়। তো বাসার থেকে আজকে খেয়ে গিয়েছি, আর আমার ফ্রেন্ডও বলতেছে আজকে কিছু খাবো না, জাস্ট কফিটাই খাবো। তারপরে কফির অর্ডার দিয়ে দিলাম। আর এত সুন্দর রুফটপটা আপনাদের জন্য একটু ভিডিও করে ফেললাম। তো এটার কিন্তু আরও 2টা ফ্লোর আছে। এটা হচ্ছে আমরা যেটা উঠেছি এটা 6 ফ্লোরে, 7 ফ্লোর আর হচ্ছে গিয়ে 8 ফ্লোর আছে। তো ওগুলা আসলে ভিডিও করা হয়নি, যেহেতু আমরা 6 ফ্লোরেই বসেছি, তাই ওটাই একটুখানি ভিডিও করে নিলাম। বাট এটা কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে 3টা ফ্লোর নিয়ে এই রুফটপ রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালো। আর হচ্ছে এটার পাশে বসে মেট্রোর ভিউগুলো দেখতে যা চমৎকার লাগে, রাতের বেলা তো আরও ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। চাইলে যারা মিরপুরবাসী আছেন, একদম মিরপুর 11 নম্বর মেট্রোর পাশেই এটা। তো খুবই চমৎকার, আর এখানকার খাবার দাবার কিন্তু দারুণ। তো আমি আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিলাম, আর বাকিটা দেখতে হলে এখানে আপনাদের অবশ্যই যেতে হবে। তো আপনারা ঝটপট চলে যাবেন যারা মিরপুরে আছেন। তো মিরপুরে এত পরিমাণ রুফটপ রেস্টুরেন্ট হয়েছে যে মিরপুরবাসীদের এখন আর দূরে যেতে হয় না, কাছাকাছি অনেক কফি শপ হয়েছে। আর এর মধ্যে তো আপুদের ভিডিও দেখা আছেই অনেক। আমি যখন বের হই বা বাসায় থাকি সারাক্ষণ তো মোবাইলটা আমার মানে বিজি থাকে, একটার পর একটা ভিডিও ছেড়ে রাখি। তো আমার ফ্রেন্ডরা বলে যে মানে তুই কি স্বস্তি দিবি না কোথাও, মানে যেখানেই যাস কি এক ভিডিওর প্যারা নিয়ে বসে থাকিস। আমি বলছি ছেড়ে রাখি, সমস্যা কি, আমরা তো কথা বলতেছি। তো এই তো ভিডিও একটার পর একটা ছেড়েই রেখেছি। এখন হচ্ছে বাসায় আসার পর এত ভিডিও জমে যায়, তাই নেট নিয়ে যাই, ডাটা ভরে নিয়ে যায়, অনেক সময় ভিডিও ছেড়ে রাখি যাতে আমার একটু কষ্ট কম হয়।
তা না হলে বাসায় আসার পর তো নাকে মুখে ভিডিও দেখতে হয়। তো যাই হোক, খুবই ভালো একটা সময় কেটেছে। তারপর রাতের বেলা যখন বাসায় আসলাম, রাতের বেলা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা একদম ইলিশ মাছ ভাজা করে, একদম কড়া কড়া ভাজা করে, সাথে শুকনা মরিচ ভাজা দিয়ে রাতে খাবারটা খেয়ে নিলাম। তো এই তো আজকে সারাদিনের ডেলি ব্লগ। সারাদিন প্রচুর ঘোরাফেরা হয়েছে। আর এখানে তো আমরা গিয়েছিলাম বিকেলবেলা, তো অনেকটা সময় জুড়ে আড্ডা দিয়েছি। আর এখানে একদম ফাঁকাই ছিল, কারণ হচ্ছে গিয়ে তখনও পর্যন্ত এত মানুষ এই ফ্লোরটাতে আসেনি। অনেকে উপরে বসেছে, তারপর নিচে বসেছে। তো আমরা ছিলাম আর 4-5 জন ছিল। তো এই তো আমার ফ্রেন্ড মোবাইল চালাচ্ছে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম সব কিছু। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। আর আমার সাথেই থাকবেন নতুন নতুন ডেইলি ব্লগ, নতুন নতুন রেসিপি পেতে। তো আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।